up in the clouds. Our jealous know what we found. Something so wild, we'll be ordinary. You got me. ফাইনালি 1 বছর পর আমি কুয়েত থেকে বাংলাদেশ যাচ্ছি ভ্যাকেশনে। তো আসলে পুজোকে টার্গেট করে আমি প্রত্যেকবার ছুটিতে যাওয়ার চেষ্টা করি। আজকে বেশ অনেকদিন পর আমি একটা ব্লগ শেয়ার করছি। আই হোপ তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যেদিন বাংলাদেশ যাব তার আগের দিন থেকেই প্যাকিং শুরু করে দিয়েছি, কারণ এবার আমি আমার ঘরের অনেকগুলো জিনিস আমি বাংলাদেশে নিয়ে যাব। সেজন্য যাবার 2 দিন আগে থেকে আমরা প্যাকিং শুরু করে দিয়েছি, কোনো জিনিস যেন ভেঙে না যায়। সেজন্য আমরা খুব আসলে যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস প্যাকিং করেছি। তারপর এক এক করে সেট করে রাখছিলাম। আমরা এবার কার্টুনে করে প্রত্যেকটা জিনিস নিয়ে যাচ্ছি, কারণ কার্টুনে অনেকগুলো জিনিস আসলে ধরানো যায়, যেটা আসলে লাগেজে সম্ভব না। তো প্রত্যেকটা কার্টুন প্যাক করার পর আমি চলে গিয়েছি আমার ফ্রিজ পরিষ্কার করতে, যেহেতু আমি বেশ অনেকটা দিন থাকবো না, বেশ অনেকটা দিনও না, জাস্ট 2 সপ্তাহর আমি ছুটিতে যাচ্ছি। তো 15 দিন যেহেতু থাকবো না, আমি সেজন্য ফুল ফ্রিজটা পরিষ্কার করে গিয়েছি, খালি করেছি যেন আসলে আসার পর কোনো স্মেল না বের হয়। যতবারই আমি দেশে যাই, দেশে যাওয়ার আগে আসলে পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন করে না রেখে গেলে আমার একদম ভালো লাগে না। কারণ কোথাও থেকে যখন আমি বাসায় ব্যাক করি, তখন পুরো বাসা যদি এলোমেলো থাকে, তখন নিজের কাছে মনে হয় যেন কাজ আরও বেশি বেড়ে গেছে। সেজন্য আমি যাওয়ার আগে পুরো ঘরটা নিট অ্যান্ড ক্লিন করে গিয়েছি, যেন তেলাপোকাও না হয়ে থাকে। যতই নিট অ্যান্ড ক্লিন রাখি না কেন, 2-1টা তেলাপোকা মাঝে মধ্যেই দেখা যায়। এটার জন্য আমার খুবই বিরক্ত লাগে। তো আমি সেজন্য ভালো মতো চুলা টোলা সব কিছু পরিষ্কার করে গিয়েছি। প্রত্যেকটা স্পুন এবং বাসন যা যা ছিল সব কিছু ধুয়ে আমি ক্যাবিনেটের ভিতর ভালো মতো প্যাকেট করে রেখে গিয়েছি, যেন কোনো ধুলো না পড়ে থাকে। তারপর ফাইনালি সব কাজ শেষ করে আমরা একটু চকলেট কেনার জন্য বের হয়েছিলাম। চকলেটগুলো কিনে আমরা বাসায় চলে গিয়েছি। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও, যেদিন আমাদের ফ্লাইট ছিল। তো আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমার হ্যান্ড লাগেজে আমি যা যা নেব সব কিছু আমি প্যাকিং করছিলাম। তো আমার যে যে মেকআপ আইটেমগুলো নিতে হবে, আমি সব কিছু আমার মেকআপ আইটেম রাখার একটা ছোট ব্যাগ দিয়েছি, সেই ব্যাগে হচ্ছে সব কিছু আমি এখন ঢুকিয়ে নিচ্ছি। যখন আমি মেকআপ আইটেমগুলো প্যাকিং করতে যাই, তখন আমার কাছে মনে হয় এটাও লাগবে সেটাও লাগবে, এই করে আমি আসলে অনেকগুলো জিনিসে নিয়ে যাই। কিন্তু পরে দেখা যায় অনেকগুলো জিনিস আমার এমনিতেই রিটার্ন আসে, যেটা আসলে ইউজ করা হয় না। এটা আমার প্রত্যেকবারই হয়, যেটা আমি রেখে যাই আমার কাছে মনে হয় যেন সেটাই আমার লাগবে। তো আমার এটা প্যাকিং করা শেষ। এরপর আমি যা যা জুয়েলারি নেব, জুয়েলারিগুলো আমি নিচ্ছিলাম। আমার আসলে খুব একটা জুয়েলারি পরার অভ্যাস নেই, আমার জুয়েলারি কালেকশনও খুব লিমিটেড। তো আমি তো একটা জিনিস নিয়ে এরপর আমরা বের হয়ে পড়েছি। প্রত্যেকবারই যখন আমি বাসা থেকে বের হই, আমার বাসার জন্য অনেক অনেক প্রাণ কাঁদে। আমি জানি না সেটা কেন, আমি খুব মিস করি অ্যাকচুয়ালি আমার সংসারটাকে। তো যখন বের হচ্ছিলাম আমার এমনিতেই খুব মন খারাপ লাগছিল যে কতদিন আমি বাসায় থাকবো না। তো আবার এদিকে দেশে যাওয়ার একটা আনন্দ কাজ করছিল। এর চাইতেও আমার আরও একটা বড় আনন্দ ছিল, সেটা তোমাদের সাথে কিছুদিন পরে আমি শেয়ার করব। তো এই হলো আমাদের বিল্ডিংটা। আমার বিল্ডিংয়ের আমরা 2nd ফ্লোরে থাকি। তো আমি পুরো বিল্ডিংটার একটা ভিডিও করে নিয়েছি, আমার তখন খুবই মন খারাপ লাগছিল। এরপর আমরা আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসা থেকে যাওয়ার পথে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যখন গাড়ি ছেড়ে দিয়েছে তখন আমি মনে মনে প্ল্যান করছিলাম, পুজোর তো আর জাস্ট 2 দিন বাকি। আমি পুজোর জন্য যা যা শপিং করেছি, আমার কোনো কিছুই হচ্ছে ব্লাউজ সেলানো হয়নি, কিছুই করা হয়নি। তো আমি আসলে পুজোর জন্য যা যা শপিং করেছি কোনো কিছু আমি পুজোতে পরতে পারিনি, সব কিছুই আমি আবার রিটার্ন নিয়ে আসবো কুয়েতে আমার পরা হবে। তো আমি এগুলো মনে মনে তখন প্ল্যান করতেছিলাম যে কিভাবে কি করব, কি পরবো। তো যাই হোক, ততক্ষণে ভাবতে ভাবতে আমাদের এয়ারপোর্ট চলে আসে। এয়ারপোর্ট আমাদের বাসা থেকে খুবই কাছে, অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিটের মতো লাগে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এরপর হচ্ছে আমরা এখন যা যা করার, যা যা নিয়মকানুন আছে সবগুলো শেষ করব। আর আমরা গতকালকে রাতে হচ্ছে আমাদের লাগেজগুলো বুকিং দিয়ে গিয়েছি। এজন্য এবার আমাদের বোর্ডিংয়ে লাগেজ বুকিং দেওয়ার জন্য যে টাইমটা ওয়েস্ট হতো, সেটার একদমই কোনো প্যারা নেই। আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে হচ্ছে ইমিগ্রেশনটা শেষ করব। ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে খেতে চলে যাব। আর খুব পেট ভরে খাবো, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। সকাল থেকে আসলে খাওয়ার জন্য টাইম ছিল, কিন্তু আমি ইচ্ছে করে খাইনি যেন আমি লাউঞ্জে পেট ভরে খেতে পারি। আমি যেহেতু সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠি, সেদিনও আমি অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আমার আগের দিনই সবগুলো কাজ অলমোস্ট শেষ। তো আমি খুব রিল্যাক্সে ঘুম থেকে উঠে রেডি হয়েছি। রেডি হয়ে আমি ভাবলাম একেবারে লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্ট করব, এরপর লাঞ্চ করব, যেহেতু আমার হাতে খানিকটা সময়ও আছে। তো আমি প্রথমে একটু হালকা করে ব্রেকফাস্ট করে নিয়েছি।
ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি কিছুটা সময় রেস্ট নিয়েছি, তারপর চলে যাব আমি লাঞ্চ করতে। গতবার হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে করে গিয়েছিলাম, সেটার লাঞ্চটা অন্যরকম ছিল। আর এবার বিজনেস ক্লাসে করে যাচ্ছি। বিজনেস ক্লাসের লাঞ্চটা অনেক ভালো ছিল, ওদের খাবারগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে। তো আমি যেহেতু কেক খুব পছন্দ করি, ভ্যানিলা হোক বা সেটা চকলেট কেক হোক, দুটো কেকই আমি খুব পছন্দ করি যেটাতে কোনো ক্রিম থাকবে না। আমার এই র কেকগুলি খুব ভালো লাগে, তো আমি কেক নিয়েছি। এরপর একটা পেস্ট্রি নিয়েছি। আসলে সকাল থেকে আমি কিছু খাইনি দেখে আমার পেটে প্রচণ্ড খিদা ছিল। আমি ভাবলাম খুব পেট ভরে ব্রেকফাস্ট করব। তারপর একটা ফ্রুটস নিয়েছি, একটা আপেল নিয়েছিলাম। আর এখানে ডিফারেন্ট টাইপের একটা কেক ছিল, আমি এটা টেস্ট করার জন্য নিয়েছি। যদিও আমার এটা পরে খাওয়া হয়নি, আমার এর আগেই সবগুলো খেয়ে আমার ফুল হয়ে গেছে পুরোটা। তারপর নিয়েছিলাম এক পিস স্যান্ডউইচ নিয়েছি। আসলে এখানে যা যা খাবার আছে আমি প্রত্যেকবার সবগুলো খাবার টেস্ট করার একটা ট্রাই করি, খাবার এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। এই ছিল আমার ফুল ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেম। এরপর আমি একটু জুস নিয়েছি। বাস আমার সবগুলো খাবার নেওয়া শেষ, এখন আমি স্টার্ট করব। তো আমি খাওয়া দাওয়া শেষ করেছি, করার পর আমার কাছে মনে হয়েছে একটু কফি খেলে আমার পুরো ক্লান্তিটাই চলে যাবে, তো আমি একটু কফি খেয়ে নিয়েছি। তো আমার ব্রেকফাস্ট শেষ করার পর আমি এখানে অনেকগুলো ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আসলে যেহেতু আমাদের ফ্লাইটের টাইম ছিল মনে হয় 5টার দিকে, তো যেই টাইমটা আমি পেয়েছি আমি সেই টাইমগুলো আসলে ইউটিলাইজ করার চেষ্টা করছিলাম। কফিটা খাওয়ার পর আমার এত রিফ্রেশ লাগছিল। এরপর আমি চলে গিয়েছি লাঞ্চ করতে। লাঞ্চে এখানে অনেক আইটেম ছিল এবং প্রত্যেকটা খাবার এবার এত ডেলিশিয়াস ছিল, আমি একদম তৃপ্তি সহকারে খেয়েছি। তো প্রথমে চিকেনের এই আইটেমটা নিয়েছি, এটা একটা ফ্রুটসের সাথে চিকেনটা রান্না করেছিল, অনেক মজা লেগেছে। এরপর আমি সালাদ নিয়েছি। সালাদ আসলে খেতে আমি ভীষণ পছন্দ করি। তারপর আমি পাস্তা নিয়েছিলাম। আমার এত ড্রাই পাস্তা একদমই পছন্দ না, তো আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি। সেদিন লাঞ্চের মেনুতে ছিল বাটার চিকেন বিরিয়ানি, ওদের বিরিয়ানিটা অনেক ড্রাই হয়, সাথে চিকেনের একটা আইটেম ছিল এবং চিংড়ি মাছের একটা আইটেম ছিল। তো আমি বিরিয়ানিটা স্কিপ করে আমি সাদা ভাত নিয়েছি। সাদা ভাতের সাথে বাটার চিকেন আর সালাদ দিয়ে আমি খুব ভালোভাবে খেয়েছি। এরপর আমি এখন আমাদের গেট দিয়ে ঢুকে পড়ছিলাম, এখন আমি বিমানের ভিতর ঢুকবো। তো আমি আমার সিটে বসে পড়েছি। এবার আমাদের পাশাপাশি সিট দেওয়া হয়নি, আমার এক সিট পেছন হচ্ছে নিলয়টা আর আমি হলাম সামনে। তো আমাদের বিমান এখন আস্তে আস্তে উপরের দিকে ওঠার ট্রাই করছে। আমি এই মুহূর্তে ভিডিওটা করছিলাম। আমার এই মুহূর্তটা আসলে একটু ভয় কাজ করে, কারণ লাস্ট টাইম মাইলস্টোনের ঘটনাটা দেখার পর আমার সত্যি এবার বিমানে উঠে আমার খুবই ভয় কাজ করছিল। তো যাই হোক, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি খুব সাবধানেই পৌঁছে গেছি, আমার কোনো প্রবলেম হয়নি। আর বিমানটা যখন মাত্রই উপরে উঠলো, নিচ থেকে একদম আরব সাগর দেখা যাচ্ছে, কুয়েত সিটি দেখা যাচ্ছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এরপর আমরা বসার সাথে সাথে আমাদেরকে জুস প্রোভাইড করেছে আর একটু বাদাম দিয়েছিল। তো আমি জুসটা খুব একটা খেতে পারি না, অনেক মিষ্টি ছিল। তারপর আমাদেরকে মেনু কার্ড দিয়ে যায়। তো আমি প্রত্যেকবার যেটা সবসময় আমি অর্ডার করি গ্রিলড সাফরন চিকেন, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো একটু পরে খাবার চলে আসে। তো যেহেতু আমি একটু আগে অনেক বেশি খাওয়া দাওয়া করেছি, জাস্ট আধা ঘন্টা পরে ওরা আবার খাবার প্রোভাইড করে। তো আমি ভাবলাম একটু সময় নিয়ে আস্তে আস্তে খাবারগুলো শেষ করব। প্রথমে যেটা দিয়েছি গ্রিল স্যাফরন চিকেন, এটা দিয়েছিল মাশরুম সস দিয়ে, সাথে ছিল হচ্ছে রোস্টেড পটেটো, যেটা আমার অনেক ভালো লাগে খেতে। তো আমি একটা মুভি অন করে দিয়েছি, ভাবলাম মুভি দেখতে দেখতে আস্তে আস্তে খাবারগুলো শেষ করব, যেহেতু অনেকটা পথ আমাকে পাড়ি দিতে হবে। তো আমি অল্প অল্প করে খাবারগুলো খাওয়ার ট্রাই করছি, যেহেতু পেটে আসলে খুব একটা খিদে নেই, তাই আমার খাবারগুলো শেষ করতে একটু টাইম লেগেছে। আমি পুরো মুভিটা দেখে শেষ করলাম বিমানে শুয়ে শুয়ে। আমার আসলে বিমানের এই জার্নিটা খুবই মজা লাগে, যে আমি শুয়ে শুয়ে রিল্যাক্সভাবে মুভি দেখে দেখে আসতে পারি। তো প্রত্যেকবারই আমি টার্গেট করি যে আসলে কোন মুভিটা দেখবো। তো এবার আমি সুন্দর একটা মুভি শাহরুখ খানের দেখে শেষ করলাম। এরপর আমি টাইম দেখছিলাম যে আমাদের ল্যান্ড করতে কতক্ষণ টাইম লাগবে। তো দেখাচ্ছিল যে খুব একটা বেশি সময় লাগবে না। তো আমি আরেকটু শুয়ে বসে টাইমটাকে স্পেন্ড করছি, গান শুনছিলাম। এবার অনেকগুলো গান শুনে শুনে পুরো জার্নিটা আমি শেষ করেছি। আর নিলয় ততক্ষণে পেছন থেকে উপরে দেখছিল যে আমি কি করছি, তো ও আমাকে আবার হাই দিচ্ছে। তো এখন আমাদের অলমোস্ট হচ্ছে আমাদের বিমানটা ল্যান্ড করবে। তো এটা হচ্ছে ঢাকা সিটি। ঢাকা সিটিটা দেখে ও খুব ভালো লাগছিল যে অনেক দিন পর আসলে বাংলাদেশে এসেছি, নিজের মাতৃভূমিতে এসেছি। তো এখন হেঁটে হেঁটে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, যা যা ফর্মালিটিস ছিল এগুলো এখন শেষ করতে হবে। তো
তো আসলে যখন বাংলাদেশে নামার পরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এটা আমার মতো সবারই হয়তো কাজ করে, কারণ নিজের দেশের মাটির গন্ধের আলাদা একটা অনুভূতি আছে। তো যখন লেখাটা দেখি ওয়েলকাম টু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই লেখাটা দেখলে আরও বেশি একটা অনুভূতি কাজ করে। তো যাই হোক, এই ছিল আমাদের পুরো জার্নিটা। আর এই লেখাটা যখন দেখি ওয়েলকাম টু বাংলাদেশ, তখন আসলে এটা খুব টাচ করে এই লেখাটা। তো আমরা এখন আমাদের ফর্মালিটিগুলো শেষ করে আমরা এখন আমাদের লাগেজগুলো রিসিভ করার জন্য ওয়েট করছিলাম। এবার আমাদের লাগেজগুলো এত দেরিতে এসেছে, আমরা লিটারেলি হাঁপিয়ে গেছি ওয়েট করতে করতে। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা একদিন আগে বুকিং দিয়েছিলাম, এই জন্য আমাদের লাগেজটা সবার লাস্টে এসেছে। এটাই ছিল সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন, যে ফাইনালি আমার প্রত্যেকটা জিনিস আমি খুব সাবধানে বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি এবং বাসা অবধি নিতে পেরেছি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।